পুতিনের ব্যাপারে ইদানিং বেশ নেতিবাচক কথা বলছেন এবং এই নেতিবাচক কথাগুলো এমন হচ্ছে যে তিনি অসন্তুষ্ট, তিনি অসুখী, তিনি সবশেষ যেটি করলেন সেটি হলো যে কিয়েভে তিনি অস্ত্র পাঠাবেন। নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, পুতিনের হাতে না ট্রাম্পের হাতে? ফার্স্ট 100 ডেজের আগেই সে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে, প্যালেস্টাইনকে ফ্রি করবে। Exactly this is his language. So then our Muslim all across America got divided. Majority went with him and they voted for him. This war will continue until such time Russia takes over the entire Ukraine. ট্রাম্পের অনেক কিছু নিয়ে খামখেয়ালি হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যুদ্ধ নিয়ে তিনি যেসব কথা বলছেন সেটি কি যুদ্ধ পরিস্থিতিকে আরো একটু ঘোলাটে করছে? ঠিক সেই সময়টাই ছিল শান্তি চুক্তি করার, কিন্তু সেই সময় আমেরিকা ইউক্রেনকে মানে শান্তি চুক্তির ব্যাপারে কোনো সময় আপনার উৎসাহী হয়নি, কারণ এটা তো আসলে একটা প্রক্সি ওয়ার। আমেরিকা রাশিয়াকে শিক্ষা দিতে চাচ্ছে ইউক্রেনকে ব্যবহার করে। রাশিয়া এমন একটা জায়গায় গিয়ে শান্তি চুক্তি করবে যখন তারা অনেকখানি টেরিটরি নিতে পারবে এবং তাদের সমস্ত শর্তই মেনে নেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার ব্যাপারে, তার বন্ধু পুতিনের ব্যাপারে ইদানিং বেশ নেতিবাচক কথা বলছেন এবং এই নেতিবাচক কথাগুলো এমন হচ্ছে যে তিনি অসন্তুষ্ট, তিনি অসুখী, তিনি সবশেষ যেটি করলেন সেটি হলো যে কিয়েভে তিনি অস্ত্র পাঠাবেন এবং সেটি ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়া চরমভাবে প্রতিক্রিয়া করলো, অনেকটা ঝিকে মেরে বউকে শেখানোর মতো। অর্থাৎ কিয়েভকে আক্রমণ করে আমেরিকাকেও এই ধরনের একটা মেসেজ দিতে চায় যে বেশি বাড়াবাড়ি করো না। যে হামলাটি করলো আলটিমেটলি, যে আমরা অনেকেই ভাবছিলাম যে এটা মানে খুব দ্রুত সমাধান হয়ে যাবে, অর্থাৎ ট্রাম্প পুতিনকে ফোন করবেন, পুতিন বলবেন ওকে তুমি যা বলেছো তাই, আমি শান্তি চুক্তি করছি, যুদ্ধবিরতি যাচ্ছে, কিন্তু সেটি হচ্ছে না। নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, পুতিনের হাতে না ট্রাম্পের হাতে? কেন আমি বলছি এটাকে সংক্ষেপে আপনি তো, আমরা এই চ্যানেলে আরো অনেকবার আলোচনা করছি, তখন আর অন্য কোনো সমস্যা ছিল না, একমাত্র সমস্যা ছিল প্যালেস্টাইন এবং ইউক্রেন এন্ড রাশিয়ার যুদ্ধ। ট্রাম্প ইলেকশনের সময় তো খালি বলছে যে আমি ইচ্ছা করলে এখনই এটা বন্ধ করতে পারি, মানে যখন সে রান করে তখনই বলতেছে, কিন্তু সে করবে না, কারণ তাহলে এটা বাইডেনের ক্রেডিট। সে আইসেই তার প্রথম কাজই হবে ফার্স্ট 100 ডেজের আগেই সে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে, প্যালেস্টাইনকে ফ্রি করবে। Exactly this is his language. So then our Muslim all across America got divided. Majority went with him and they voted for him. One of them was the mayor of Hamtramck, Michigan. He became the ambassador. That's it. Since then, Palestinian has been more killed and the whole country has been destroyed. And with that note, Trump came into power. Israel is fighting Yemen. Israel is fighting Lebanon. Israel is fighting Syria. Israel is fighting with Iran. We see that under Trump. So what Trump does and what he say is day and night difference. He is now, I think you have heard that day before yesterday, he was proposed by Israeli Prime Minister to get the Nobel Peace Prize. Why? Because he was able to destroy Palestine, and now they are shifting Palestinians all across Middle Eastern countries. That is what he said that, and Trump in fact said 2 days ago that so many neighboring countries are helping. He lies 24 hours, I told you, people. So with that note, I think Trump and Russia has upper hand, because Russia has taken not only the Crimea, but 5 other states bigger than New York and Texas. It is now under their capture, Russian capture. Russia is not going to leave Ukraine just to make Trump please. This war will continue until such time Russia takes over the entire Ukraine. প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু নিয়ে খামখেয়ালি করেন এবং কেউ কেউ বলছেন এই কারণে বলছে যে বিবিসিতে পড়ছিলাম যে বিবিসির রাশিয়ার এডিটর যিনি, অর্থাৎ স্টিভ রোজেনবার্গ, তিনি
রাশিয়ানদের মনোভাব প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে বিশ্লেষণ করছিলেন তার আর্টিকেলে। তিনি বলছিলেন যে রাশিয়ানরা মনে করছে প্রেসিডেন্ট ট্রাম্প তার জুতা খোলা যত সহজে এক পায়ের জুতা খুলতে পারেন, ঠিক তত সহজেই তিনি মানসিকতা পরিবর্তন করেন। অনেকটা এভাবে তারা বিশ্লেষণ করছিল। ট্রাম্পের অনেক কিছু নিয়ে খামখেয়ালি হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যুদ্ধ নিয়ে তিনি যেসব কথা বলছেন সেটি কি এই যুদ্ধ পরিস্থিতিকে আরো একটু ঘোলাটে করছে বলে মনে হয়? সংক্ষেপে শুনবো আপনার কাছে। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমি বলবো এটা সামগ্রিকভাবে আমেরিকার পররাষ্ট্র নীতির ব্যর্থতা। কারণ ইউক্রেনের আপার হ্যান্ড ছিল, তারা যখন জিতছিল ঠিক সেই সময়টাই ছিল শান্তি চুক্তি করার। কিন্তু সেই সময় আমেরিকা ইউক্রেনকে মানে শান্তি চুক্তির ব্যাপারে কোনো সময় আপনার উৎসাহী হয়নি, কারণ এটা তো আসলে একটা প্রক্সি ওয়ার। আমেরিকা রাশিয়াকে শিক্ষা দিতে চাচ্ছে ইউক্রেনকে ব্যবহার করে। তো এটাতে হ্যাঁ, ব্যক্তি ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের অনেক ব্যর্থতা আছে, কিন্তু এটা শুধু ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা না, এটা পুরোপুরি আপনার পররাষ্ট্র নীতির ব্যর্থতা হিসেবে আমি দেখব। এবং এখনো আপনার যেগুলো আমরা দেখছি ট্রাম্প প্রশাসনের ভূমিকা, এটাতে কোনো কিছু ভালো হচ্ছে না। এবং যেটা রাশিয়ার যে আপনার আপার হ্যান্ড আছে, রাশিয়ার জনসংখ্যা অনেক বেশি, তারা যুদ্ধ আরো অনেক দিন চালিয়ে যেতে পারবে, যেটা ইউক্রেন পারবে না। ইউক্রেন হয়তো অনেক অস্ত্রশস্ত্র পাবে, তারপরেও ওটা পারবে না। কাজেই রাশিয়া এমন একটা জায়গায় গিয়ে শান্তি চুক্তি করবে যখন তারা অনেকখানি টেরিটরি নিতে পারবে এবং তাদের সমস্ত শর্তই মেনে নেওয়া হবে। কাজে এখানে আমার কাছে মনে হয় না ট্রাম্পের কোনো আপার হ্যান্ড আছে। কিন্তু আমি বলবো যে এই প্যালেস্টাইনের যুদ্ধ, যদিও সেখানে আমি বলবো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাও খুবই ন্যাক্কারজনক, কিন্তু এখন আমরা যে ট্রাম্প প্রশাসনের যে ভূমিকা দেখছি, এটা একেবারেই আপনার হিউম্যান রাইটস এর এমন পর্যায়ের ভায়োলেশন যে এটা আমেরিকা ছাড়া এটা আর কোনো দেশ যদি করতো, সারা পৃথিবী এটাকে শান করতো। কিন্তু এখন এমন একটা সময় আসছে, আমেরিকা হলেও কিন্তু আপনার সারা পৃথিবী তাদের প্যালেস্টাইনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অনেক অনেক পাল্টে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যে এইভাবে করে ইরানকে ইসরায়েল যখন আক্রমণ করলো, তারপর একটা টার্নিং পয়েন্ট হয়েছে। কাজে আমার কাছে মনে হয়, যদিও প্যালেস্টাইনের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন গড়ে 100 করে মানুষ মারা হচ্ছে, মানুষ একদম মানে হাহাকার, একদম না খেয়ে মারা যাচ্ছে, এবং কি যে ভয়াবহ অবস্থা, তারপরও আমার কাছে মনে হয় যে যেই প্ল্যান আপনার ইসরায়েলের এবং আমেরিকার, সেটা সফল হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।